হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ। ইংরেজি শিখুন এবং নিয়মিত চর্চা করুন। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। তো চলো আজকে শুরু করা যাক। এখানে একটা ঘটনা ঘটেছে। ইংলিশে আমরা বলবো অ্যান ইনসিডেন্ট হ্যাপেন্ড হেয়ার। অ্যান ইনসিডেন্ট হ্যাপেন্ড হেয়ার মানে এখানে একটা ঘটনা ঘটেছে। নেক্সট সেন্টেন্স, সে অদৃশ্য হয়ে যায়নি। ইন ইংলিশ he didn't disappear. He didn't disappear মানে সে অদৃশ্য হয়ে যায়নি। disappear মানে অদৃশ্য। পরের সেন্টেন্সটা দেখে নেব। আমি এটা অন্য কোনো দিন করব। In English I will do it some other day. I will do it some other day আমি এটা অন্য কোনো দিন করব। পরের সেন্টেন্সটা দেখে নিই। ওর কাছে সাহায্য নেবে না। ইংলিশে আমরা বলবো don't take help from him বা don't take help from her মানে ওর কাছে সাহায্য নেবে না। নেক্সট সেন্টেন্স, ওর কাছে যেও না। ইন ইংলিশ don't go near him অথবা don't go near her মানে ওর কাছে যেও না। পরের সেন্টেন্সটা দেখে নেব। তাড়াতাড়ি করার কোনো দরকার নেই। ইন ইংলিশ there is no need to hurry. There is no need to hurry মানে তাড়াতাড়ি করার কোনো দরকার নেই। নেক্সট সেন্টেন্স, চলো আবার সব নতুন করে শুরু করা যাক। ইন ইংলিশ লেটস স্টার্ট অল ওভার এগেন। লেটস স্টার্ট অল ওভার এগেন মানে চলো আবার সব নতুন করে শুরু করা যাক। পরের সেন্টেন্সটাতে চলে যাই। তুমি শাস্তির যোগ্য। ইংলিশে আমরা কীভাবে বলবো? ইউ ডিজার্ভ পানিশমেন্ট। ইউ ডিজার্ভ পানিশমেন্ট মানে তুমি শাস্তির যোগ্য। নেক্সট সেন্টেন্স, এতটা অহংকারী হয়েও না। ইন ইংলিশ ডোন্ট বি সো অ্যারোগেন্ট। ডোন্ট বি সো অ্যারোগেন্ট মানে এতটা অহংকারী হয়েও না। অ্যারোগেন্ট মানে হচ্ছে অহংকারী। নেক্সট সেন্টেন্স, এতটা আবেগী হয়েও না। একই রকমভাবে ডোন্ট বি সো ইমোশনাল। ডোন্ট বি সো ইমোশনাল মানে এতটা আবেগী হয়েও না। পরের সেন্টেন্সটা দেখে নিই। আমি তোমাকে নিয়ে হাঁপিয়ে গেছি, আর সহ্য করতে পারছি না। ইংলিশে আমরা কীভাবে বলবো? আই এম ফেড আপ উইথ ইউ। আই কান্ট টেক ইট এনিমোর। আমি তোমাকে নিয়ে হাঁপিয়ে গেছি, আই এম ফেড আপ উইথ ইউ। আর সহ্য করতে পারছি না, আই কান্ট টেক ইট এনিমোর। নেক্সট সেন্টেন্স, কেউ আমার ব্যথা বুঝতে পারলো না। ইংলিশে আমরা বলবো নোবডি কুড রিয়েলাইজ মাই পেন। নোবডি কুড রিয়েলাইজ মাই পেন মানে কেউ আমার ব্যথা বুঝতে পারলো না। পরের সেন্টেন্সটা দেখে নেব। আমাকে দিয়ে মিথ্যে বলাবার চেষ্টা করো না। ইন ইংলিশ ডোন্ট ট্রাই টু মেক মি টেল লাই। ডোন্ট ট্রাই টু মেক মি টেল লাই মানে আমাকে দিয়ে মিথ্যা বলাবার চেষ্টা করো না। পরের সেন্টেন্সটা দেখে নিই। চলো এখানেই বিষয়টি বাদ দিই। ইংলিশে আমরা বলবো লেটস ড্রপ দ্য ম্যাটার হেয়ার। লেটস ড্রপ দ্য ম্যাটার হেয়ার চলো এখানেই বিষয়টি বাদ দিই। নেক্সট সেন্টেন্স, চলো সমস্যাটির মোকাবিলা করি। ইন ইংলিশ লেটস ফেস দ্য প্রবলেম। লেটস ফেস দ্য প্রবলেম মানে চলো সমস্যাটির মোকাবিলা করি। পরের সেন্টেন্সটা দেখে নেব। আমি সবসময় তোমার প্রশংসা করি। ইংলিশে আমরা বলবো আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট ইউ। আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট ইউ মানে আমি সবসময় তোমার প্রশংসা করি। পরের সেন্টেন্সটা দেখে নিই। আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। ইন ইংলিশ মাই ব্লেসিংস আর উইথ ইউ। মাই ব্লেসিংস আর উইথ ইউ মানে আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। নেক্সট সেন্টেন্স, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। ইন ইংলিশ ইউ শুড ওয়ার্ক হার্ড। ইউ শুড ওয়ার্ক হার্ড মানে তোমার কঠোর পরিশ্রম করা উচিত। পরের সেন্টেন্সটা দেখে নেব। কিছুদিনের তো কথা। ইংলিশে আমরা বলবো ইটস বিং আ ওয়াইল। ইটস বিং আ ওয়াইল মানে কিছুদিনের তো কথা। নেক্সট সেন্টেন্সে চলে যাই। অসৎ সঙ্গ এড়িয়ে চলা উচিত। ইংলিশে আমরা বলবো দ্য ব্যাড কোম্পানি মাস্ট বি অ্যাভয়েডেড। দ্য ব্যাড কোম্পানি মাস্ট বি অ্যাভয়েডেড মানে অসৎ সঙ্গ এড়িয়ে চলা উচিত।
হ্যালো ফ্রেন্ডস, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কিপ ওয়াচিং, স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।